আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসা গণিতের লগারিদম মেথড শিখব। এটি আমরা নবম দশম শ্রেণীতেও করে এসেছি, বা যারা এখন নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য এই ক্লাসটা অনেক উপকার দেবে। তাহলে আমরা অনেক সূত্র আছে, এই সূত্রগুলো আমরা পুরো আগে না শিখে আমরা যেগুলো অঙ্ক সমাধান করব সেই অঙ্কের মাধ্যমে আমরা সূত্রগুলো শিখে ফেলবো। দেখো, একটি আমি অঙ্কের উদাহরণ নিয়েছি। 5832 এর লগের মান যদি 6 হলে এটার ভিত্তি নির্ণয় করো। তাহলে ভিত্তি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এটা সমাধান কিভাবে করবো। আমরা ফার্স্টে আমরা ধরে ফেলবো লগ, ভিত্তি দেওয়া নেই, ভিত্তি সবসময় নিচে থাকে, তাহলে ভিত্তি দেওয়া নাই ও ভিত্তি আমাদের বের করতে বলছে। তাহলে ভিত্তিকে তোমরা x ধরে ফেলবা। তো লগ x ভিত্তিক, এ দেখো মান কত বলছে, 5832 সমান সমান এটার মান কত হবে, এই যে বলে দিচ্ছে এটা মান হবে তোমার 6। তাহলে ভিত্তি বের করতে বলছে, তাহলে x এর মান বের করতে পারলে আমাদের ভিত্তিটা বের হবে। এখন দেখো আমরা এখানে কোন সূত্রটা প্রয়োগ করব। এখানে মূলত এই যে লগ, আমাদের x এর মান বের করতে হবে, এই জন্য লগটা আমাদের উঠাই দিব। তো লগ উঠাই দিলে এটা আমাদের সূচকে পরিণত হয়ে যাবে। তাহলে লগ থেকে সূচকে পরিণত করার সূত্র আছে। সূত্রটা কি, সবাই খেয়াল করো ভালো করে। লগ এ ভিত্তিক এম সমান সমান যদি x হয়, এরকম যদি একটা সংখ্যা থাকে, তাহলে দেখো সূচকে কিভাবে বানাবো। এই যে লগটা উঠাই দিব, লগটা উঠাইলে এই যে যেটা ভিত্তি আছে a, এর উপরে এই যে x টা আছে এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার x হয়ে যাবে, আর m টা এই পাশে সরে আসবে। তাইলে এটা হচ্ছে লগ থেকে সূচকে পরিণত করার সূত্র। তাহলে আমাদের এখানে ওই সূত্র যে দেখো কি হচ্ছে, তাইলে লগটা উঠাই দিবা, এই যে যেখানে 6টা আছে এটা ভিত্তির পাওয়ার হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। এখন আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এই বড় সংখ্যাটাকে তুমি ভাঙবা। দেখো ভাঙবা কিভাবে, 5832 জোর আছে তো 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 2 একে 2, 6 দুগুণা 12। তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট ভাগ করলেও হয়ে যাবে। আবার 2 দিয়ে ভাগ যায়, 2 একে 2, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 8 দুগুণা 16। আবার 2 দিয়ে যায়, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 9 দুগুণা 18। এই দেখো এখন বেজোড় আসা করছে, এখন আর 2 দিয়ে যাচ্ছে না, এখন দেখি 3 দিয়ে যায় কিনা। 3 দুগুণা 6, 3 চারা 12, 3 তিরিকা 9। এটা আবার 3 দিয়ে ভাগ যায়, 3 আটে 24, 3 একে 3। আবার 3 দিয়ে যায়, 3 27। আবার 3 দিয়ে যায়, 3 9 27। আবার 3 দিয়ে যায়, 3 তিরিকা 9। তাহলে 2 পয়লা 3টা, 3 পয়লা 1 2 3 4 5 6। তাহলে তুমি দেখতে পারো 2 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 6। এখন আমরা দুটো একসাথে পাওয়ার নিয়ে ব্র্যাকেটে আমরা পাওয়ার দিয়ে দেব। তাহলে 2 এর পাওয়ার 3 মানে একটা 2 কে আমরা দুইটা রুট 2 লিখতে পারি, এখানে 3টা আছে 2, তাহলে আমরা 6টা রুট 2 লিখতে পারি। তো রুট 2 পাওয়ার হচ্ছে 6 গুণ হচ্ছে 3 এর পাওয়ার 6। এখন যদি একসাথে করো তাহলে কি হচ্ছে দেখো, 3 রুট 2 পুরোটা পাওয়ার হচ্ছে 6। এখন এই মানটা এখানে বসাই দাও, তাহলে x এর পাওয়ার 6, এখানে 3 রুট 2, এটার পাওয়ার হচ্ছে 6। এখন সূচকের নিয়ম কি, যদি আমাদের পাওয়ার পর যদি সমান হয়ে যায়, তাহলে এই যে ভিত্তি ভিত্তি তোমার সমান হয়ে যাবে। তো 6 6 উঠাই দাও, তো থাকে কি, x ইকুয়াল টু 3 রুট 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো লগের আরেকটি অঙ্ক নিয়েছি। 1/243 এর লগের মান যদি -5 হলে ভিত্তি নির্ণয় করো। তার মানে ভিত্তিটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা ফার্স্টে নিয়ম কি, ফার্স্টে আমরা ধরে ফেলবো লগ, এই যে ভিত্তি বের করতে বলছে, তো ভিত্তি নিচে থাকে, ভিত্তিকে আমরা x ধরে ফেলবো। তো লগ x ভিত্তিক 1/243 সমান সমান, এটা মান বের করে আছে -5 যদি হয়, তাহলে এই ভিত্তি মানে এখানে আমরা x এর মানটা বের করব। এখন দেখো আমরা এটা নিয়ম কি জানি, লগ থেকে সূচকে পরিণত করার সূত্র, লগ a ভিত্তিক m সমান সমান x যদি হয়, তাহলে লগ উঠাই দিব, এই x টা এর পাওয়ার হয়ে যাবে আর m টা এই পাশে সরে যাবে।
তো ওই অনুযায়ী দেখো কি হচ্ছে, এই লগটা উঠে যাবে, x এর পাওয়ার হয়ে যাবে -5, আর এখানে এইটা এই পাশে চলে আসবে 1/243। এখন দেখো 243 কে ভাঙবা, এটা তো 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যাবে। 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে ভাগ দিবা, তাহলে 27 বের হবে। আবার 3 দিয়ে ভাগ দিবা 9, আবার 3 দিয়ে ভাগ দিবা 3, তাহলে কয়টা 3 পাইলা? 5টা। 3 এর পাওয়ার 5, এই যে বসায় দাও, x এর পাওয়ার -5, 1/3 এর পাওয়ার 5, x এর পাওয়ার -5। এই দেখো সূচকের নিয়ম, এটা আমরা আগে থেকে জানি, তো 3 এর পাওয়ার যদি ভাগ আকার থাকে তা -5 আমরা লিখতে পারি, তো 3 এর পাওয়ার -5। তো দেখো সূচকের নিয়ম, পাওয়ার যদি সমান হয় তাহলে বৃত্তিও সমান হবে, তাহলে 5 5 মিলে গেছে, তাহলে x সমান হবে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1728 এর 2√3 ভিত্তিক লগারিদমের মান নির্ণয় করো। এখন দেখো এটা করবো কিভাবে, তাহলে এখানে কি বলছে, 1728 এর 2√3 ভিত্তি, মানে ভিত্তি হবে 2√3, এটার মান বের করতে হবে। আমি ধরে ফেলবো, ধরি এই দেখো লগ ভিত্তি বলছে 2√3, এটার সংখ্যা কত বলছে 1728, সমান সমান মান কত হবে, এই মানটা আমাদের বের করতে হবে। তো ওই মানটাকে আমি x ধরে ফেলি, অর্থাৎ x এর মান তুমি যদি বের করতে পারো তাহলে এই লগের সমাধান তুমি করতে পারবে। এখন দেখো এই লগটা ভাঙার উপায় কি, তাহলে লগের একটা সূত্র আছে, লগ a ভিত্তিক m সমান সমান x যদি হয়, তাহলে লগটাকে আমি সূচকে পরিণত করব কিভাবে, এটা সূত্র কি, এর সূত্রটা হচ্ছে এই লগটা উঠে যাবে, এই এর পাওয়ার হয়ে যাবে x, আর m টা এই পাশে সরে আসবে। এটা হচ্ছে আমাদের লগ থেকে সূচকে পরিণত করার নিয়ম। তাহলে সেই অনুযায়ী দেখো, তাহলে কি হচ্ছে এখানে 2√3, এটার পাওয়ার দিয়ে দিবা x, আর 1728 সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবা। এখন এই যে বড় সংখ্যাটাকে তুমি ভাঙবা, দেখো 1728 কে ভাঙলে কি কি পাবা, 2 দিয়ে ভাগ দাও, তাহলে 8 দুগুণা 16, 6 দুগুণা 12, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে ভাগ দাও, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণা 4, 2 একে 2, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 108 হবে। আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে হচ্ছে 54, আবার 2 দিয়ে ভাগ যাবে 27, এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9, তাহলে কয়টা 2 পাইলা, 1 2 3 4 5 6, তো 2 পাইলা 6টা, গুণ 3 কয়টা পাইছো, 1 2 3, এই যে 3 পাইছো 3টা, তাহলে আমি একটা 3 কে 2টা √3 লিখতে পারি, তো 3টা 3 আছে, তার মানে 6টা √3 লিখতে পারবো। এটা দেখো একসাথে লিখতে পারবো 2√3, এই যে পাওয়ার দিয়ে দেবো 6, তার মানে 2 6টা আর √3 6টা, কিভাবে, একটা 3 কে আমরা 2টা √3 লিখতে পারি, এখন 3টা আছে, তাই আমি 6টা √3 লিখতে পারবো। তাহলে এখন তুমি মানটা বসাই দিবা, 2√3 x ইকুয়াল টু, এখানে 2√3 পাওয়ার হচ্ছে 6। এখন দেখো সূচকের নিয়মে আমরা জানি, পাওয়ার যদি সমান হয় তাহলে এই ভিত্তি এ সমান হবে তোমার, এই দুটো তোমার সমান হলে পাওয়ার তোমার কি হবে, সমান হবে। তাহলে এই দুটো উঠাই দাও, তাহলে x সমান 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।